আসসালামু আলাইকুম, ইতিস কুকবুকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো মিষ্টি দই। আর এখন যে পরিমাণ গরম পড়েছে, এই গরমের মধ্যে বাইরে থেকে না কিনে আমরা যদি বাসায় মজাদার দইটি তৈরি করে নিতে পারি, তাহলে গরমের মধ্যে বাইরে আর যেতে হবে না। আর এই গরমে এই দইটা যখন একদম ঠান্ডা করে খাবেন, আপনাদের মন প্রাণ দুটোই ভরে যাবে। আশা করব আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মিষ্টি দইয়ের জন্য আমি এখানে নিচ্ছি 2 লিটার দুধ, আর দুধটাকে আমি জাল করে 1 লিটার পর্যন্ত করে নিচ্ছি। আমি একটু ঘন করে তারপর দইটা আজকে করব। আপনারা চাইলে কিন্তু 2 লিটার দুধকে শুধু জাল দিয়ে হাফ লিটার কমিয়ে 1.5 লিটার পর্যন্ত রাখতে পারবেন। আমি দুধটাকে 30 থেকে 40 মিনিটে মিডিয়াম টু লো হিটে জাল করে নিব, আর তার মাঝে মাঝে আমি দুধের সর তুলে নিব। আমি কয়েকবার সরগুলো তুলে নিব, আর কেন তুলে নিচ্ছি একটু পরে দেখতে পারবেন। আর কেউ যদি না চান, এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা দুধের সাথে অনবরত নেড়ে সরটা যেন না জমে আপনারা মিশিয়ে নিতে পারেন। এভাবেই কিন্তু আমি দুধের সর জমলে তুলে নিচ্ছি। আর আমি 10 মিনিট জাল করার পরে দিয়ে দিচ্ছি চিনি 1 কাপের মতো। মিষ্টি যদি কেউ একটু কম পছন্দ করে, তাহলে চিনির পরিমাণটা আরেকটু কমিয়ে দিবেন। চিনি দেওয়ার পরে খুব ভালো করে দুধের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আর চিনি দেওয়ার পরে কিন্তু আমি আরো 30 মিনিট দুধের সাথে জাল করে নিব। আর সর জমলে কিন্তু আমি এইভাবে তুলে নিচ্ছি। আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে করেন, তাহলে এইভাবে সরটা একটু তুলে নিবে। আর এইভাবেই কিন্তু আমি দুধটাকে জাল করে নিব। এক পর্যায়ে দেখবেন দুধের একটা সুন্দর কালার চলে আসবে। দুধটা যেহেতু অনেকটাই কমে গিয়েছে, আর আমি কিন্তু ক্যারামেল দিয়ে এই কালারটা করিনি, দুধটা জাল করতে করতে কিন্তু এই কালারটা চলে আসছে। 2 লিটার দুধকে আমি 1 লিটার পর্যন্ত কমিয়ে নিয়েছি। আর এইভাবে আবারও সরটা আমি তুলে নিচ্ছি। আমি কিন্তু অনেকটা সর এইভাবে জমে নিয়েছি, আমার আর লাগবে না, এতটুকু সরেই হয়ে যাবে। আপনারা যদি কেউ এইভাবে করতে চান, তাহলে এইভাবে সরটা একটু তুলে নিতে পারেন। আর এইভাবে আমি দুধটাকে খুব ভালো করে কিন্তু জাল করে নিচ্ছি। আমি দুধটা আর কমাবো না, আমার দুধটা একদম রেডি। আর আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি দুধটা ঠান্ডা হবার জন্য। দইটা জমানোর জন্য আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি, আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা পাত্রটা নিতে পারেন। আর মিষ্টি দই নিয়েছি 1 কাপের মতো দইটা জমানোর জন্য। আপনারা চাইলে কিন্তু এখানে টক দই দিতে পারেন, কারণ আমার কাছে মিষ্টি দইটা ছিল, এই জন্য আমি মিষ্টি দই দিয়ে আজকে দইটা বসিয়ে নিচ্ছি। আর দইটা খুব ভালো করে আমি ফেটে নিচ্ছি। আর যে দুধটা আমি রেখেছিলাম, এখন দইয়ের মধ্যে সেই দুধটা দিয়ে দিব। আর দুধটা কিন্তু হালকা গরম রয়েছে, গরম থাকা অবস্থায় দুধটা দিয়ে দিবে। আর এখন তার উপর আমি দিয়ে দিচ্ছি যে সরগুলো আমি বারবার তুলে রেখেছিলাম, সেই সরগুলো দিলে দইটা খেতে অনেক বেশি মজার হয়। আর আমি পুরো সরটা এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এইভাবে দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল, দুধের সরটা না দিলেও হবে। আর যদি আপনারা আরেকটু মজা করতে চান, তাহলে এইভাবে দুধের সর জমিয়ে আপনারা দুধের মধ্যে এইভাবে দিয়ে দিতে পারেন। দইটা তাহলে খেতে আরো বেশি টেস্টি হয়। আর এইভাবে আমি দিয়ে সবকিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। পাতিলের যে ঢাকনাটা ছিল, সেই ঢাকনা দিয়ে আমি এখন ডেকে দিচ্ছি। যদি কেউ ঢাকনা দিয়ে না ডেকে, আপনারা চাইলে সরাসরি ফয়েল পেপার দিয়ে ডেকে দিতে পারেন, কিন্তু আমি ঢাকনা দিয়ে ডেকে তারপর ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে আটকে দিচ্ছি, যেন বাতাস না ঢুকতে পারে। আর এইভাবেই খুব ভালো করে আমি পাতিলটাকে মুড়ে নিচ্ছি। আপনারা দেখে একটু বুঝে নিচ্ছেন আমি কতটা ভালো করে এটাকে মুড়ে নিচ্ছি, কোনো ধরনের বাতাস কিন্তু ঢুকবে না। আর তারপরে একটা প্যানের মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে তারপরে যে পাতিলটা ছিল দুধের, সেই পাতিলটা এভাবে দিয়ে দিচ্ছি। দুধের সেই পাতিলটা দিয়ে আমি চুলাটা অন করে দিব ঠিক 2 মিনিটের জন্য, একদম লো হিটে। আমি কিন্তু চুলাটা লো হিটে আমি করে দিচ্ছি। আর ঠিক 2 মিনিটের মতো আমি চুলাটা এইভাবে ধরিয়ে রাখবো, যেন পাতিলটা হালকা একটু গরম হয়। আর 2 মিনিট পর আমি চুলাটা অফ করে দিচ্ছি। আমি কিন্তু এখন চুলাটা অফ করে দিচ্ছি। আর চুলার থেকে আমি এই প্যানটা নামিয়ে একটা টাওয়াল দিয়ে প্রথমে ঢেকে দিচ্ছি, খুব ভালো করে এইভাবে ঢেকে দিচ্ছি, যেন আর একটু বেশি গরম হয়। তার উপর আরেকটা জায়নামাজ দিয়ে আমি এইভাবে ঢেকে দিচ্ছি। কারোর কাছে পাতলা কম্বল বা কাঁথা থাকে, আপনারা কিন্তু সেটা দিয়েও রেখে দিতে পারেন। আর এইভাবে রেখে দিয়ে 8 থেকে 10 ঘন্টার মধ্যে রেখে দিবেন, একদম গরম থাকবে। এর মাঝে কোনো নাড়াচাড়া করবেন না। 8 থেকে 10 ঘন্টার মধ্যে দইটা খুব সুন্দরভাবে জমে যাবে। 8 ঘন্টার মতো রাখলে কিন্তু দইটা পুরোপুরি জমে যায় সুন্দরভাবে। আমি 10 ঘন্টার মতো রেখেছিলাম, আর তারপর আপনাদের একটু খুলে দেখাচ্ছি। আর দইটা মাশাআল্লাহ খুব ভালো করে জমেছে। আর আমার কিন্তু এটা প্রথমবার করা, আর প্রথমবার একদম পারফেক্ট ভাবে হয়েছিল। আর আপনারা একটু উপর থেকে লক্ষ্য করলে দেখতে পারবেন দইটা কতটা সুন্দরভাবে জমে গিয়েছে। আর
কোনো ধরনের কিন্তু পানি পানি হয় নাই, একদম পারফেক্ট ভাবে আমার দইটা হয়েছিল প্রথমবার অনুযায়ী। আর টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল। আপনারা সেম ভাবে যদি করে থাকেন তখন আপনারা বুঝতে পারবেন। আর দইটা করে 3 থেকে 4 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে তারপর দইটা খাবেন, তাহলে দইটা অনেক বেশি টেস্ট লাগবে। আর এইভাবে কিন্তু আপনারা তৈরি করতে পারেন অল্প সময়ের মধ্যে এই মজাদার দই। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার পেজটিতে লাইক এবং ফলো দিয়ে রাখবে। আপনারা কিন্তু একবার এইভাবে ট্রাই করতে পারেন। ধন্যবাদ সবাইকে আমার রেসিপিটি দেখার জন্য।